আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা একেবারে নতুন নিয়োগ সার্কুলার গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে। তো আজকে আমরা গোয়েন্দা অধিদপ্তরে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে উচ্চমান সহকারী, ষাট মুদ্রাক্ষরী, কম্পিউটার অপারেটর, গাড়ি চালক রয়েছে। এছাড়াও এখানে সিপাহী পদ রয়েছে, দেখতে পারতেছেন 11টি পদ রয়েছে, ফটোকপি অপারেটর রয়েছে। তো এই সার্কুলারটা সম্পর্কে জানতে চাইলে, বুঝতে চাইলে এবং শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল সকল কিছুই জানতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। দেন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে আপনি এই ভিডিওর মাধ্যমে সে প্রসেসটাও জানতে পারবেন। এই জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্মারকের প্রেক্ষিতে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আচ্ছা, এক নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে দুটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা অনার্স পাস করছেন এবং ডিগ্রি পাস করছেন এবং যাদের ষাট মুদ্রাক্ষরিকের কাম কম্পিউটারের ট্রেনিং করা আছে বা টাইপের গতি যাদের রয়েছে, তারা আবেদন করতে পারবে এই পদে। এছাড়াও উচ্চমান সহকারী পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে উচ্চমান সহকারী পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটারের বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। ৩ নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে যেহেতু ষাট মুদ্রাক্ষরিক, সেই ক্ষেত্রে ষাট মুদ্রাক্ষরিকের যে ট্রেনিং, যেটা টাইপ, যে বাংলায় 25-45 শব্দ, ইংরেজিতে 77 শব্দ, এটা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। আর এটাতে বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকলেই আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদ রয়েছে দুটি, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো যাদের মিনিমাম এক্সপিরিয়েন্স রয়েছে কোনো একটা কাজের, সেটা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় হোক না কেন, বা নিজের আপনি কোনো নিজের গাড়ি চালান বা আপনি প্রাইভেট বা বাসাবাড়ির গাড়ি চালান, তবু হবে। এক কথায় আপনার একটা এক্সপিরিয়েন্স থাকলেই হবে। দেন আপনার একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাস থাকলে গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। সব থেকে বড় পদ এখানকার মধ্যে এবং এই সার্কুলারের মধ্যে সব থেকে কমন একটা পদ সিপাহী, যেখানে 11টি পদ রয়েছে 17 স্কেলে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। মাত্র 5 ফুট 4 ইঞ্চি হইলে আবেদন করা যাবে। আর 5 ফুট 2 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে। তো যারা সিপাহীতে আবেদন করতে চাচ্ছেন, 5 ফুট 4 ইঞ্চি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে 5 ফুট 2 ইঞ্চি হলে আপনারা এই মহিলারা যারা আছে তারা আবেদন করতে পারবে। এরপরে ফটোকপি অপারেটর রয়েছে, একটি পদ রয়েছে। তো উচ্চমান সহকারী উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। যারা এখান থেকে এসএসসি পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা সিপাহী পদটা দিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও যারা এইচএসসি পাস করছেন, তারা কিন্তু এই কম্পিউটার অপারেটরগুলোতে আবেদন করতে পারেন। আর যারা ড্রাইভিং আছে, ড্রাইভিং আবেদন করবেন। সো এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করতে আপনার যে বিষয়টা জানতে হবে, এখান থেকে আমরা আবেদনের যে ওয়েবসাইট, যেটা দেখবো আমরা কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের যে লিঙ্ক, যেটা সেটা আমরা এখান থেকে দেখব। এই তো পাওয়া গেছে। তো আবেদনের লিঙ্ক হচ্ছে VATTAII teletalk.com/BD। তো VATA, আপনারা ভালো করে দেখবেন এই জায়গাটা, VATAII.teletalk.com/BD। যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, নিজেরাই যারা আবেদন করতে পারেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। VATAII teletalk.com/BD লিখে সার্চ করবেন, ওখানে অ্যাপ্লাই নাও অপশন আছে, ওখান থেকে আপনারা আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা করবেন। আর এই আবেদনটা কিন্তু 11 তারিখ থেকে শুরু হবে। 11/3/2026 তারিখ থেকে আবেদনটা শুরু, যেটা কিন্তু একদম এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত করা যাবে। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। তো আমরা একটা ফর্ম দেবো, ওই তথ্যগুলো পূরণ করে দিবেন, আমরা আবেদন করে আপনাকে
অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো যারা ঘরে বসে আবেদন করে নিতে চান আপনারা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে ১, ২, ৩, ৪, ৫ যেটা ১৬ গ্রেডের যে পদের সংখ্যা দেখলেন যেগুলো ১৩, ১৪, ১৫, ১৬ ১৩, ১৪, ১৫, ১৬ সরকারি চাকরির গ্রেড হচ্ছে এই গ্রেডের সরকারি ফি হচ্ছে ১১২ টাকা। তো যারা নিজেরা পেমেন্ট করবেন ১২০ টাকা রিচার্জ দিবেন। ২টা এসএমএস সহ প্রায় ১২০ টাকা খরচ হবে আপনারা। ১ থেকে ৫ এর মধ্যে যারা আবেদন করবেন ১২০ টাকা রিচার্জ দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারবেন। আর যারা এখান থেকে ৬ এবং ৭ নাম্বার পদে আবেদন করবেন তারা ৫৬ টাকা আপনার ৬৫ টাকা রিচার্জ দিবেন। আপনারা ৬৫ টাকা রিচার্জ দিয়ে ফি জমা দিতে পারবেন। ফি জমা দিবেন কিভাবে এখানে দেওয়া আছে। যাদের টেলিটক সিম রয়েছে নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করতে চান যারা, তারা হচ্ছে VATAII.user ID লিখবেন। লিখে আপনারা 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা এসএমএস দেওয়া হবে যেটা আপনারা পিন নাম্বার পাবেন। আবার আপনারা VATAII লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখবেন। এই যে এসএমএস এ একটা পিন নাম্বার দিবে। এই পিন নাম্বার লিখে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। আপনার আবেদনের পেমেন্টের টাকাটাও কিন্তু সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হবে। তো এটাই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চান এই সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলারে সিপাহী পদ সহ জাতীয় গোয়েন্দা অধিদপ্তরে যারা আবেদন করতে চান আবেদনটা শুরু হয়েছে, আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।